আমাদের দেশটা কিছু কিছু জায়গায় মুনাফিকে ভরে গেছে। এত পরিমাণ মুনাফিক যা কল্পনাও করা যায় না। কিছু কিছু মুনাফিক যারা নবীর পিছনে তারা নামাজ আদায় করতো, কিন্তু তারা নবীর প্রিয় সাহাবীদেরকে হত্যা করেছিল। কি আশ্চর্য করা যায় যে নবীর যে পিছে তারা নামাজ পড়ে, নবীকে ভালোবাসে, এমন সাহাবী নবীর সাথে গাদ্দারি করলো, মুনাফিকি করলো। তা আশ্চর্য হওয়ার কিছু না। আসলে আমাদের সমাজে কিছু মুনাফিক আছে যারা জন্মের সময় আলেম নিয়ে আসো, আজান দেওয়া লাগবে কানে, বিয়ের সময় আলেম নিয়ে আসো, বিয়ে করানো লাগবে, জানাজার সময় মৃত্যুর সময় আলেম নিয়ে আসো, তার জানাজাটা পড়ানো লাগবে। হ্যাঁ, মানে সর্বহালতে আলেমরে তালাশ করে। কিন্তু আলেম আর জালেমকে যখন একসাথে দাঁড়া করা হয়, আলেমকে সাপোর্ট না করে জালেমদেরকে সাপোর্ট করে। ওই মুনাফিকদেরকে আল্লাহ তালা চিরস্থায়ীভাবে জাহান্নাম দিয়ে দোয়া করি। হয়তো কপালে হেদায়ত থাকলে আল্লাহ তালা তাদেরকে হেদায়তের রাস্তা নিয়ে আসুক, আর যদি হেদায়ত কপালে না থাকে তাহলে যেন আল্লাহ তালা দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তাদেরকে উচিত শিক্ষা দেয়। খুব কষ্ট হয় যে আলেমদের পিছনে থাকে অথচ আলেমদেরকে সাপোর্ট না করে জালেমদেরকে সাপোর্ট করে। ওই জালেমের সাথে সাপোর্ট করতে করতে একদিন জাহান্নামে যাওয়া লাগবে। কারণ যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত, তার সাথে তার হাসর নাসর। আপনি যাকে সাপোর্ট করলেন আপনার হাসর নাসর তার সাথেই হবে ইনশাল্লাহ। এই জন্য যাকে সাপোর্ট করবেন বুঝে শুনে করতে হবে। সে দেশের মধ্যে যাই হোক, কিন্তু আগে বুঝতে হবে যে সে পরকালে সে আপনার জন্য কি রাখছে। পরকালে কি আপনাকে নিয়ে সে জাহান্নামের দিকে নিয়ে যাবে না জান্নাতের দিকে নিয়ে যাবে? সে কি প্রকৃত আপনার বন্ধু না আপনার শত্রু? যদি আপনার বন্ধু হয়ে থাকে অবশ্যই সে কখনো মুনাফিকি করবে না, গাদ্দারি করবে না। আপনার সাপোর্ট পায় সে ভালো কাজ করবে, কল্যাণের কাজ করবে এবং জান্নাতের দিকে মানুষকে আহ্বান করবে। এজন্য আসুন, কখনো মুনাফিকি করিয়েন না। এই অল্প দিনের হায়াত পেয়ে একজন আলেমকে তুচ্ছ করে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, আর একজন একজন জালেমকে সাপোর্ট করে আপনার আসনে বসাইলেন। এই হায়াতটা বেশি দিন না, একদিন যখন হায়াত শেষ হয়ে যাবে তখন অবশ্যই বুঝবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আমিন।